রসুনের ছোট ছোট কোয়ার ভিতরে লুকিয়ে রয়েছে রোগ প্রতিরোধের এত অসাধারণ ক্ষমতা। 3000 বছর আগে চিকিৎসা বিজ্ঞানের জনক গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস তার রোগীদের সুস্থ থাকার জন্য প্রতিদিন একটা করে রসুন খেতে বলতেন। কারণ রসুনের একটা কোয়ার ভিতরে থাকে 5 মিলিগ্রাম ক্যালসিয়াম, 12 মিলিগ্রাম পটাশিয়াম, 100-এরও বেশি সালফিউরিক উপাদান, যা ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের বিস্তার বন্ধ করে। রসুনের অবিশ্বাস্য সব গুণাগুণ সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য এবং খাদ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত যেসব সৈনিকদের গ্যাংগ্রিন হতো তাদের চিকিৎসায় ব্যবহৃত হতো এই রসুন। একটা গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত রসুন খেলে ফ্লুয়ের প্রকোপ 63% কমিয়ে ফেলা যায়। এমনকি ফ্লু বা ঠান্ডা জ্বরের জন্য ডাক্তারের কাছ থেকে আমরা যে ওষুধ খাই রসুন তার চেয়েও ভালো। কারণ এসব অ্যান্টিবায়োটিক ওষুধ দেহের ভালো এবং খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়াকেই ধ্বংস করে ফেলে। ফলে দেহের উপকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা হ্রাস পায়। যে কারণে দেখা যায় অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে হজমের সমস্যা হয়, গ্যাস হয়, অনেকের লুজ মোশন বা পাতলা পায়খানাও হয়। কিন্তু রসুন দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে ঠিকই, সেই সাথে ভালো ব্যাকটেরিয়াকেও রাখে সুরক্ষিত। আর এই কারণেই রসুনকে বলা হয় রোগ প্রতিরোধের মহাতারকা। তবে রসুনের এই উপকরণগুলো পেতে হলে রসুন খেতে হবে কাঁচা অবস্থাতেই। কারণ রান্না করলে বা শুকালে রসুনের সালফার এনজাইমগুলো কমে যায়। আর এই সালফারের ভিতরেই থাকে রসুনের অ্যান্টিবায়োটিক প্রভাব। তবে ডায়েটিশিয়ানরা বলেছেন রসুনের মধ্যে নানা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় প্রতিদিন অল্প করে রসুন খাওয়া যেতেই পারে। কোলেস্টেরল ছাড়াও এটি নিয়ন্ত্রণে রাখে রক্তের সুগারের মাত্রা। কিন্তু কোন কাজের জন্য কতটুকু রসুন খাবো আসুন জেনে নেই। রসুন রক্ত পরিষ্কার রাখার কাজ করে, তাই মুখ বা ত্বকে নানা রকম র্যাশ, চুলকানি প্রায়শই হয়, তাদের রোজ রসুন খেতেই হবে। প্রতিদিন 2 কোয়া রসুনই এর জন্য যথেষ্ট। সকালে এই কাঁচা রসুনের সঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণে পানি। শরীরের টক্সিন বার করতেও সাহায্য করে রসুন। 1 গ্লাস গরম পানিতে অর্ধেক পাতিলেবুর রস আর 2 কোয়া রসুন কুচি গুলে খেলে শরীর থেকে বেরিয়ে যাবে ক্ষতিকর টক্সিন। যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের জন্য রসুন খুবই উপকারী। এর জন্য গার্লিক টি বানিয়ে খেতে পারেন। গরম পানিতে থেতো করা রসুন ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে পান করতে হবে। আবার গরম ভাতের সঙ্গে ঘিয়ে ভাজা রসুন খেতে পারেন। ঠান্ডা লাগা তো কমবেই, সাইনোসাইটিসের কষ্ট থেকেও রেহাই মিলবে। রোজ রসুন খেলে নাক বন্ধ হওয়ার সমস্যা যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে সাহায্য করে। রসুন কাঁচা কিংবা হালকা সিদ্ধ করে খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমবে, ফলে হার্ট থাকবে ভালো। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্যারাসাইটিক গুণাগুণ। শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর প্যারাসাইটের মোকাবেলা করতে অ্যান্টিবায়োটিক হিসেবে রসুন খাওয়ার ইতিহাস বেশ পুরনো। এমনকি কৃমি থেকে রেহাই পেতেও খাওয়া যেতে পারে রসুন। ব্রণ বা বড় পিম্পলের মুখে রসুন কেটে খানিকক্ষণ ধরে রাখলে জ্বালা কমবে। আবার ত্বকের কোলাজেন রক্ষা করতে সাহায্য করে বলে রসুনকে বলা যেতে পারে অ্যান্টি এজিং এর অন্যতম উপাদান। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা কমেন্টে আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে এই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ উপাদানটি সম্পর্কে জানার সুযোগ করে দিন।